এনএসপি তথা ন্যাশনাল স্কলারশিপ সম্পর্কিত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ন্যাশনাল স্কলারশিপে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, কত টাকা পাওয়া যাবে, আবেদন কি শুরু হয়েছে, আবেদন কত তারিখ পর্যন্ত চলবে। প্রথমে বলে দিই, এনএসপি তথা ন্যাশনাল স্কলারশিপে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। সে তোমাদের কম নাম্বার থাকুক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, বা বেশি নাম্বার থাকুক, তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমার নাম্বার পার্সেন্টেজ বা তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কোন স্কলারশিপ স্কিমটিতে আবেদন করতে পারবে সেটা তোমরা নিজেরাও জেনে নিতে পারবে। কেননা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে রয়েছে বিভিন্ন টাইপ স্কলারশিপ স্কিম। প্রত্যেকটি স্কিমে ভালো অ্যামাউন্টের টাকা দেওয়া হয়। ন্যাশনাল বা এনএসপি স্কলারশিপে তোমরা কোন স্কিমটিতে আবেদন করতে পারবে সেটা কিভাবে জানবে সেটা জেনে নেওয়া যাক। এর জন্য প্রথমত তোমাদেরকে চলে আসতে হবে এনএসপি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো scholarships.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ঠিক তোমাদের সামনে এইরকম ইন্টারফেস দেখতে পাবে তোমরা। বর্তমানে ন্যাশনাল স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। তো কোন স্কলারশিপে তোমরা আবেদন করবে সেটা জানার জন্য এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা দেখতে পাবে 4 ডট লাইন। জাস্ট তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে একটি অপশান রয়েছে স্কিমস অন এনএসপি। জাস্ট এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই তোমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর একটু নিচের দিকে তোমাদেরকে দেখতে হবে। এখানে তোমরা দেখতে পাবে স্কিমস অন এনএসপি এর আন্ডারে ডান দিকে সমস্ত স্কিমগুলো শো করছে। এগুলো মেন স্কলারশিপ স্কিম এবং এগুলোর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। সবটাই ভাগ নেই, তবে বেশ কিছুতে ভাগ রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। যেমন আমরা যদি প্রথমটা দেখে নিই, যেখানে রয়েছে ডিপার্টমেন্ট অফ এমপ্লয়মেন্ট অফ পারসন উইথ ডিসেবিলিটিস। এখানে রয়েছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস, এর সাথে রয়েছে স্কলারশিপ ফর টপ ক্লাস এডুকেশন। এবং দেখে রাখো প্রতিটি স্কিমের সাথে সাথে প্রতিটি স্কিমের শুরু কবে থেকে হয়েছে এবং কতদিন পর্যন্ত আবেদন চলবে সেই তারিখটা কিন্তু শো করছে। তোমরা অন স্ক্রিনে সমস্তটাই দেখে নেবে। এরপর রয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এর আন্ডারে রয়েছে সেন্ট্রাল সেক্টর স্কিম। এই স্কলারশিপটি কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন আবেদন চলবে সেটাও দেখাচ্ছে, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও প্রতিটা স্কিমের ক্ষেত্রে তোমরা এইভাবে দেখে নিতে পারবে প্রতিটা স্কিম। যারা স্কুল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রয়েছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, এর আন্ডারে রয়েছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপটিতে প্রচুর ছাত্রছাত্রীরা প্রতি বছরই আবেদন করে। এছাড়াও তোমরা প্রতিটা স্কিম এইভাবে দেখে নিতে পারবে। এবার যদি কোনো স্কিমের সম্পূর্ণ ডিটেলস জানতে চাও, যে কোন স্কলারশিপটিতে কারা কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী লাগবে, সমস্ত কিছু যদি জানতে চাও, সেক্ষেত্রে তোমরা কি করবে। এর জন্য আজকের এই ভিডিওতে আমরা একটি স্কলারশিপ স্কিম সম্পর্কে বেশ কিছু ডিটেলসে জেনে নেব। সেই স্কলারশিপ স্কিমটি রয়েছে হায়ার এডুকেশন স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবছর হায়ার এডুকেশন করছে তাদের জন্য। এর জন্য স্কিমটি রয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপস ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস। এই স্কলারশিপ সম্পর্কে জানতে হলে নিচে এই স্পেসিফিকেশনস অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর একটি পিডিএফ আকারে এই স্কিমের যাবতীয় তথ্য ডাউনলোড হয়ে যাবে, সেটাকে তোমাদেরকে ওপেন করে দেখে নিতে হবে। সমস্ত গাইডলাইন্স রয়েছে এখানে এই স্কিমটি সম্পর্কে। সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস। প্রত্যেকটি কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই স্কলারশিপ স্কিমসটিতে আবেদন করার সুযোগ পাবে। তবে সেক্ষেত্রে তাদের সমস্ত গাইডলাইন্স এখানে তোমরা রয়েছে, দেখে নিতে পারো। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে সেই সমস্ত প্রতিটা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুখবর, কেননা এখানে 82,000 ফ্রেশ স্কলারশিপ দেওয়া হয় প্রতি বছর, যার মধ্যে ছেলে মেয়ে উভয় রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্সের সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। যে কোনো বোর্ডের আন্ডারে তুমি পড়াশোনা করলে, সেটা হতে পারে তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেটা হতে পারে সিবিএসই বোর্ড, বা সেটা হতে পারে আইসিএসসি বোর্ড, প্রত্যেকটি বোর্ডের ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলে রাখি, বয়সের যে সীমা রয়েছে 18 থেকে 25 বছর ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। তবে বয়সের ছাড় রয়েছে, যেমন না বিভিন্ন গভর্নমেন্ট প্রকল্পে যে বয়সের ছাড় থাকে এসসি এসটি ওবিসিদের জন্য, সেই ছাড় তো অবশ্যই রয়েছে। এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, এই স্কলারশিপ স্কিমে আবেদন করতে হলে ক্লাস 12 তথা 10+2 প্যাটার্ন এক্সামে 18% মার্কস পেয়ে পাস করতে হবে স্টুডেন্টকে, তবেই কিন্তু এই স্কলারশিপ স্কিমে আবেদন করতে পারবে। পার্সেন্টেজ এবং পার্সেন্টাইল কিন্তু একই নয়। পার্সেন্টাইল কি সে বিষয়ে কিন্তু ইউটিউবের সার্চে দিয়ে যারা জানো না জেনে নিতে পারো। যে সমস্ত স্টুডেন্ট রেগুলার ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নেবে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এই স্কলারশিপ স্কিমে। ডিস্টেন্স এডুকেশনের স্টুডেন্টরা আবেদন করতে পারবে না। এছাড়াও যেটা বলা হচ্ছে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 4.5 লাখের মধ্যে হয়ে থাকতে হবে, অর্থাৎ 4.5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম।
এছাড়াও সমস্ত ক্রাইটেরিয়া এখানে রয়েছে যেগুলো তোমরা দেখে নিতে পারো। আমি মেন যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ডিসকাস করে দিলাম। এরপর দেখে নেওয়া যাক যে স্কলারশিপ স্কিম থেকে কত টাকা পাওয়া যাবে। যারা গ্র্যাজুয়েশন লেভেলে এই স্কলারশিপ আবেদন করবে তারা প্রতি বছর এই স্কলারশিপ থেকে 12,000 টাকা করে পাবে, এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে এই স্কলারশিপ আবেদন করবে তারা প্রতি বছর এই স্কলারশিপ থেকে 20,000 টাকা করে পাবে। সো বুঝতেই পারছো এই স্কলারশিপের অ্যামাউন্ট অনেকটাই বেশি। বর্তমানে এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারো। আর বাকি অন্যান্য স্টুডেন্টরা এনএসপির আন্ডারে কোন স্কিম আবেদন করতে হবে সেটা কিভাবে জানবে সেই নিয়ে বলেছি ভিডিওতে। তাই আজকে এই ভিডিওটি এতটুকুই রাখলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।